পারফেক্ট বউ নয়, তবে ভোরে উঠে নিজের মতো করে ঘর গুছানো প্লাস ক্লিনিং প্লাস রান্না প্লাস কাচা ধোয়া, সংসারের সব কাজ একাই করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো খুব সকালে উঠেছি, সকালে উঠে কিন্তু কাজ করতে শুরু করেছি, কিন্তু মনটা একদম ভালো ছিল না। তো সেই কারণেই কিন্তু আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছিলাম, আর কাজ করতে একদমই মন বসছিল না। একেবারে কাজের গোড়ায় যেতেই মন চাইছিল না, কারণ আজকে ভালোভাবে ঘুম হয়নি। কাল থেকেই কিন্তু মনের ভিতর অনেক অশান্তি জমা রয়েছে, অনেক কথাও জমা হয়েছে। কাকে পাবো, কাকে একদম পারফেক্ট মনের মানুষ হবে যে কার সামনে বলবো। নিজের জীবনটা ছাড়া কিন্তু কেউ আপন নয়। মা বাবা ছাড়া আর নিজের জীবন ছাড়া আমি মনে করি আর কেউ আপন নেই। তো কাকে কোন কথা বলবো, তো যাই হোক, কাউকে বলার প্রয়োজন মনে করলাম না, আর কখনোই কাউকে কিন্তু কোনো কথা বলবো না। এটা আমি প্রতিজ্ঞা করে নিয়েছি, নিজের মতো চলবো আর নিজের মতোই উঠবো বসবো, আর নিজের মতো নিজের সংসারের কাজগুলো করব। এইভাবেই কিন্তু আমি চলবো, আর তোমাদের সাথে ইউটিউবে এসে কিন্তু কথা বলবো, আর এইভাবে কথা বলে আমার মনটাকে হালকা করব। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, কাজ করতে মন বসছিল না, কাজ করতে আসতে ভালো লাগছিল না, তবুও কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিন্তু কাজে চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু রান্নাঘরের কাজে লেগে পড়েছি। তো এখন বাসন মেজে নিব, হালকা বাসন ছিল কয়েকটা, তো ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা ধোয়া করে নেব। আর সেই সাথে দুধ জাল বসিয়ে দিলাম, কারণ মেয়ে কিন্তু সাথে সাথে উঠে গিয়েছে। মেয়ের জন্য একদিকে দুধ বসালাম, আর একদিকেও মাছ ছিল কালকে, তো ওই মাছগুলো কিন্তু একটু গরম করে নিলাম, কারণ এক পিস না 2 পিস মাছ ছিল, তো গরম বসিয়েছি, কারণ অল্প ভাত ছিল রাতের, ওই ভাত দিয়েই কিন্তু যাতে আমার খাওয়া হয়ে যায়, সেই কারণেই কিন্তু মাছটা কিন্তু গরম করে নিলাম। আর সেই সাথে সেই সাথে কিন্তু বাসনগুলো মাজা দেওয়া হয়েছে, আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আগেই তো কিন্তু পানি খেয়ে নিলাম, হাজব্যান্ডকেও দিলাম, নিজেও খেয়ে নিলাম, আর সেই সাথে মেয়েকেও খাইয়ে দিলাম। তারপরে কিন্তু আমি সংসারের কাজে লেগে পড়ব, একেবারে সব কিছুই একটানা এক নিঃশ্বাসে কিন্তু করে নেব। তো কাজ করতে ভালো লাগে না প্রথমে, আর যখন কাজ করতে লেগে যাই তখন আর ছাড়াছাড়ি নেই, কাজ করে তবেই ছাড়ি। এইভাবেই কিন্তু প্রত্যেক দিন কাজ করে থাকি। তো রান্নাঘরে দেখতে পাচ্ছ একটা দড়ি টাঙিয়ে কিন্তু কাপড় মেলছি, কারণ আজকাল বৃষ্টি তো দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো, রোদ হচ্ছে, সেই সাথে আবার বৃষ্টিও হচ্ছে। তো জামা কাপড় কোথায় মেলবো, এত জামা কাপড়, তো সেই কারণে রান্নাঘরে কিন্তু দড়ি টাঙিয়েছি, আবার বেডরুমেও একটা দড়ি টাঙিয়েছি। এইভাবে কিন্তু জামা কাপড় শুকাচ্ছি, কারণ অনেক জামা কাপড় হচ্ছে, আর সেই সাথে কিন্তু জামা কাপড় একদম শুকাচ্ছে না। তো সেই কারণে কিন্তু এইভাবেই কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে নিচ্ছি। তো এগুলো ছিল কালকের জামা কাপড়, তো শুকিয়ে গিয়েছে, তো এখন এনে কিন্তু ভাঁজ করে নেব। তো ওই ঘর থেকে জামা কাপড় যা ছিল সব এনে কিন্তু এখন ভাঁজ করতে বসে গিয়েছি।
জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েই তারপরে কিন্তু ঘরটা বেডরুমটা ক্লিনিং করে নেব আর ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেব। আর আজকে ভাবছি যে যা পুরনো জামা কাপড় রয়েছে মানে ইউজ আর হয় না, ওইগুলো ইউজ করব না। তো সেগুলো কিন্তু ভাঁজ করে একদম জায়গা জুড়ে রয়েছে, পাহাড় জমে আছে। তো সেগুলো কিন্তু আজকে সব কিছুই কিন্তু জায়গায় রেখে দেব। পুরনো জামা কাপড় যেখানে রাখি সেইভাবেই কিন্তু রেখে দেব, ছাঁটাই করে নেব আজকে। যেগুলো প্রত্যেক দিন ব্যবহার করব সেগুলো রাখবো, আর যেগুলো অলরেডি ব্যবহার আর হয় না সেগুলো কিন্তু ছাঁটাই করে বাছাই করে এখন রেখে দেব। তো সেই চিন্তায় আজকে রয়েছে মাথার মধ্যে, তো সেই মতেই কিন্তু কাজ করতে শুরু করেছি। তো এখন সব কিছু নামিয়ে নিচ্ছি। আলনাতে রয়েছিল ভাঁজ করে অনেকগুলোই রাখা ছিল। আমার নাইটি আর ওড়না অনেকগুলোই কিন্তু জমা হয়েছে। 4টা নাইটি, 4টা ওড়না, আর সেই সাথে একটা কিন্তু সয়াও রয়েছিল আর একটা শাড়িও রয়েছিল। তো ওইগুলোই কিন্তু, আর হাজবেন্ডের কিন্তু লুঙ্গি রয়েছিল। তো ওইগুলোই কিন্তু বাছাই করে ছাঁটাই করে নেব। তারপরে কিন্তু কিছু ওই ডাব্বার ভিতরে রাখবো, আর সেই মানে সম্পূর্ণটা ধরলো না তখন আবার আলমারিতে রেখে দেব। মানে যে আলমারির শোকেসের একদিকের আলমারিতে যা পুরনো জিনিসগুলো রাখি যেগুলো ব্যবহার হয় না, তো ওখানটায় কিন্তু রেখে দেব। আর কিছু কিন্তু এই ডাব্বার ভিতরে রেখে দিলাম। আর যাতে অন্য কোনো টাইমে কি কোনো এমার্জেন্সির সময় ঝটপট করে যদি কাপড়, সুতি কাপড় তো লাগতেই পারে, তো সেই কারণে কিন্তু ওই ডাব্বার ভিতরে রাখলাম যাতে খুব তাড়াতাড়ি মানে নিয়ে কোনো কাজে লাগাতে পারে। সেই কারণে ওইগুলো কিন্তু ওখানে রাখলাম, আর বাকিগুলো কিন্তু এই শোকেসে রেখে দিলাম। তো পুরনো জামা কাপড়গুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। তারপরে চলে যাব আমি কাপড় কাচা ধোয়া করতে, আর সেই সাথে মেয়েকেও কিন্তু গোসল করিয়ে দেব। মেয়েকে গোসল করিয়ে তারপরে কিন্তু আমি আমার আলমারিটা গুছিয়ে নেব। তো সব কিছুই বেডরুমের কাজ কমপ্লিট করে নেব। তারপরে কিন্তু আমি জামা কাপড় যা রয়েছে, পর্দা আর একটা চাদর ছিল, আর সেই সাথে মেয়ের কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু কাচা ধোয়া করে নেব। তো বেডরুমটা গুছিয়ে নেব, তারপরে কিন্তু আমি চলে যাব ওই সব কাজ করতে। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমার ঝাড়ঝাঁটা হয়ে গেলেই কিন্তু আমি আবার কলপাড়ে চলে যাব। ওখানে গিয়ে কিন্তু কাপড়গুলো কাচা ধোয়া করে নেব, কারণ ভিজিয়ে রাখা আছে সার্ফের মধ্যে যাতে ময়লাগুলো তাড়াতাড়ি মানে ছাড়িয়ে যায়। সেই কারণে কিন্তু ভিজিয়ে রেখে আমি বেডরুমের কাজে লেগেছি, যাতে ময়লাগুলো তাড়াতাড়ি ছাড়িয়ে যায় আর ঝটপট যাতে আমার কাচা ধোয়াটা কমপ্লিট আমি করতে পারি। সেই কারণে সেই মতেই কিন্তু আমি কাজ শুরু করেছি। তো মেয়ে কিন্তু ভিজে গিয়েছে, আমার কানের মধ্যে খবর আসছে যে মেয়ে ভিজে গিয়েছে, তো মেয়েকেও গোসল করিয়ে দেব। তো মেয়ে এত দুষ্টুমি করে, মেয়েকে নিয়ে কাজ করতে করতে আবার কখন মেয়ে পালিয়ে গিয়েছে। তো মেয়েকেও কিন্তু গোসল করিয়ে দেব, আর সেই সাথে যা জামা তো মেয়ের বেবিকেও কিন্তু পরিষ্কার করে নিলাম। এই ডলটাকে মেয়ে কিন্তু তার বাচ্চা মনে করে, সেই কিন্তু মানে সব কিছু করার চেষ্টা করে। আমরা যেরকমটা করি তাকে সেই কিন্তু তার বেবিটাকেও সেরকম করার চেষ্টা করে। তো যাই হোক, মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, তারপর মেয়ের মুখে ক্রিম আর লোশন লাগিয়ে দিলাম, তারপরে চুলটা আঁচড়ে দিচ্ছি। আঁচড়ে দিয়ে ক্লিপটা লাগিয়ে দেব, তারপরে মেয়েকে
মেয়েকে খাওয়ার দেব, মেয়ে তখন খাবে আর আমি তখন আমার আলমারিটাকে গুছিয়ে নেব। তো কয়দিন হলো শপিং মল থেকে যে ব্যাগটা নিয়েছিলাম, তো সেই ব্যাগের মধ্যে মানে আমার নতুন নতুন জামা কাপড় যা রয়েছে সেগুলো মানে ওই ব্যাগের ভিতরে রেখে কিন্তু আলমারিতে গুছিয়ে রাখবো, সেটাই কিন্তু চিন্তা ভাবনা করছিলাম। তো সেই কারণেই কিন্তু ওই কাজটা আজকে কিন্তু ঠিক করে নেব। তো মেয়েকে খেতে বসিয়ে দিলাম, তারপরেই কিন্তু আমি আলমারি থেকে আমার যা জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু বার করে নিয়ে এখন ব্যাগের মধ্যে রিফিল করে নেব। তো একটা ব্যাগে শুধুমাত্র ব্লাউজ রাখবো আর একটা ব্যাগে কিন্তু নাইটি, ওড়না, কুর্তি, তারপরে শাড়ি তো টাঙিয়ে রেখেছি, হাঙ্গারে টাঙানো রয়েছে। তো নাইটি, কুর্তি আর সয়া এই সব কিছু ওড়নাগুলো ওই ব্যাগের মধ্যে রাখবো আর ব্লাউজগুলো কিন্তু একটা ব্যাগের মধ্যে রাখবো। কারণ এক জায়গায় কিন্তু অনেক ঝামেলা হচ্ছে আর অল্প জায়গা, আর সেই জায়গায় কিন্তু 4 জনের কিন্তু জামা কাপড় থাকছে, তো অনেক অসুবিধে হচ্ছে। তো সেই কিন্তু পার্ট করে রাখা ছিল, কিন্তু ভালোই লাগছিল। তো এখন আর একটু কিন্তু অন্যভাবে রেখে দিলাম। তো যাই হোক, যাতে আমারটা আমি ঝটপট করে খুঁজে পাই। তো অন্য ব্যাগে রাখা ছিল, ওইভাবেই রাখা ছিল যারটা তার ব্যাগে। আর তো আজকে আর একটু অন্যভাবে কিন্তু করে নিলাম। তো যাই হোক, আজকে এই আলমারি গুছানো থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো সরি, আলমারি গোছানো থেকে বিদায় নিয়ে নিই। রান্না বান্নাটা করেছি সেটা অল্পটুকু কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি।